ক্যামেরাম্যানের সঙ্গে তোমার যে সম্পর্কটা সবাই মানে এখন এটা নিয়ে বেশি মানে কমেন্ট আছে দেখছি, তো ওটা যদি একটু ক্লিয়ার করে বলো। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি যে রাফায়েত খান SW। আপনারা বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট করছেন যে দাদা আপনি একবার সানিয়ার বাড়ি যান এবং সেখানে গিয়ে সানিয়াদের বাড়ি কোথায় এবং যে সানিয়ার সঙ্গে যে ক্যামেরাম্যানের যে সম্পর্কটা সেটি নিয়ে একটু আমাদের সঙ্গে একটু ভিডিও বানান। তো আপনাদের কমেন্ট পড়ে আজকে যাচ্ছি আমি সানিয়ার বাড়ি, সানিয়ার সঙ্গে দেখা করতে এবং এটাও জানার চেষ্টা করব যে সানিয়ার সঙ্গে যে ক্যামেরাম্যানের কি সম্পর্ক রয়েছে। আমি কিন্তু যাব সানিয়ারের বাড়ি এবং ক্যামেরাম্যানের বাড়ি, এবং যদি চেষ্টা যদি হয় সেরকম যদি হয় তাহলে আমি সানিয়ার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো এবং ক্যামেরাম্যানের বাড়ির সঙ্গে লোকের সঙ্গে কথা বলবো। শুধু জানবো এদের বাড়ির লোকের সঙ্গে, জানার চেষ্টা করব যে সানিয়ার সঙ্গে সানিয়ার ক্যামেরাম্যানের কি সম্পর্ক আছে। আর এই সমস্ত রকম তথ্য কিন্তু একমাত্র পাওয়া যাবে কিন্তু সানিয়াদের বাড়ি গেলে। তাই আপনাদের সঙ্গে আজকে আমি যাচ্ছি সানিয়ার বাড়ি এবং তার ক্যামেরাম্যানের বাড়ি। সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আপনাদেরকে জানাই যে সানিয়ার বাড়ি কোথায় এবং কিভাবে যাবেন। সানিয়াদের বাড়ি হচ্ছে কিন্তু সিমনরি, আর এই সিমনরি আপনি অনেকভাবে যেতে পারবেন। আপনি বাসে করে যেতে পারবেন এবং ট্রেনে করে যেতে পারবেন। আমার মনে হয় সব থেকে সুবিধা হবে কিন্তু ট্রেনে করে গেলে। আর ট্রেনে করে যদি যান তাহলে আপনাকে নামতে হবে কিন্তু মানকরে। বর্ধমান জংশন থেকে মানকর যাওয়ার অনেক লোকাল ট্রেন পাওয়া যায়। আপনারা বর্ধমান থেকে আসানসোল যাওয়ার ট্রেন ধরবেন এবং নেমে পড়বেন মানকরে। ট্রেনে যেতে যেতে ভাই আরএস ব্লগার ঘুমিয়ে গেছে। মানকর রেল স্টেশনে নামবেন এবং বাইরে টোটো স্ট্যান্ড আছে এবং টোটো ধরে চলে যাবেন শিবনরি, কারণ ওখান থেকে শিবনরি যাওয়ার ডাইরেক্ট টোটো পাওয়া যায়। ফাইনালি বন্ধুরা, তোমাদের সবার প্রিয় সানিয়াদের গ্রামে আমি চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু শিবনরি, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু শিবনরি মোড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যায় দুর্গাপুরের দিকে, আর আমরা যাব কিন্তু এই বাঁ দিকে। এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকের রাস্তাটা, এই সোজা যাবে এখন শিবনরি গ্রাম, মানে যেখানে সানিয়াদের বাড়ি রয়েছে। মানকর রেল স্টেশন থেকে এখানে আসতে আমার টোটো ভাড়া নিয়েছে 30 টাকা। শিবনরি মোড় থেকে আপনি টোটো ধরবেন এবং টোটো ধরে বলবেন যে আমি সানিয়াদের বাড়ি যাব, আপনাকে সবাই দেখিয়ে দেবে এবং নিয়েও যাবে। আর আপনার যেতে আপনার টোটো ভাড়া নেবে কিন্তু 10 টাকা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম কিন্তু সে সানিয়াদের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন সানিয়ার গাড়ি কিন্তু লেগেই আছে। আমাদের মতন ব্লগারদের সবথেকে কষ্ট কোথায় হয় জানেন? যে কোনো জায়গায় যদি কাউকে দেখা করতে যায় এবং সে যদি বাড়িতে না থাকে তখন। ঠিক তেমনই হলো আজকে, এসেছে আজকে সানিয়ার বাড়ি দেখা করতে, কিন্তু ভাই সানিয়াই নেই। সানিয়া এখন কোথায় গেছে মানে ঠিক জানে না, কেউ বলতে পারছে না। বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, বলো নতুন গাড়ি কিনেছে, সে গিয়েছে এখন ঘুরতে, তো এখন কখন আসবে তার নয় ঠিক। তো যাই হোক ভাই, কি করবো ভাই, এত দূর থেকে এসে যদি মানে সঠিকভাবে দেখা না পাই, এর থেকে দুঃখের বিষয় আর কি আছে। তাই আমি বসে আছি এখন, অপেক্ষা করছি যে সানিয়াদের বাড়ির সামনে একটা মসজিদ রয়েছে, নতুন মসজিদ হচ্ছে, সেই মসজিদের কাছে আমি এখন বসে আছি। তো দেখা যাক সানিয়া কখন আসে এবং কখন দেখা পাই, কি বলেন? এ দেখেন, এটাই হচ্ছে সানিয়ার নতুন গাড়ি, যেটা আগামীকাল নিয়েছে। আর সানিয়া ছিল না, এখন মাত্র আসলো, যা দেখি। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা পুরনো গাড়ি, আর এটা লালটা হচ্ছে নতুন গাড়ি। আপনাকে দেখাবে হয়তো। তো যাই হোক, এখন সানিয়ার কাছে যাই, দেখি কথাবার্তা বলি, কি বলেন? আর সানিয়া কিন্তু নতুন গাড়ি কিনেছে, এই লালটা কিনেছে। চলুন বাড়ি যাই, আর বাড়িটা হচ্ছে ওইখানে, চলুন। এই যে দেখতে পাচ্ছেন নার্গিসের ফেভারিট এমটি গাড়ি, তাকে মানে এই গাড়িটা বেশি চালায় নার্গিস, এবং একটা স্কুটিও রয়েছে। আর বাড়ির সামনেই লাগানো রয়েছে, লেখাই আছে ফেসবুক নার্গিস খাতুন। আর আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে রয়েছি নার্গিসের বাড়ির সামনে, মানে তোমরা যাকে চিনো সানিয়া, তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো। আর এই সেই বাড়ি। তো যাই হোক, নার্গিসের সঙ্গে কথাবার্তা বললাম, নার্গিস এখন ভেতরে গেল, আসছে, কথাবার্তা হবে, সময় কাটাবো নার্গিসের সঙ্গে। চলো, এই তো চলে এসছে নার্গিস। হ্যাঁ হয়েছে। আরে না না, সেরকম কিছুই নয়, বিষয়টা হচ্ছে চলো ভেতরে যাওয়া যাক নাকি। হ্যাঁ, তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় চলে এসেছি আমি সানিয়াদের ঘরের ভেতরে। আর যে দেখতে পাচ্ছেন ঘরের ভেতরটা কতটা মেডেল রয়েছে, অনেক পুরস্কার রয়েছে তোমাদের ভালোবাসাতে। তো সানিয়া একটু ওপরে গেল একটু কাজে, তো আমাকে বসতে দিল এবং আমাকে বসার সঙ্গে সঙ্গে দিল ম্যাঙ্গো জুস এবং পানির বোতল। যাই হোক, আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা। আর সানিয়া আসুক, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি বন্ধুরা, তোমাদের সবার প্রিয় সানিয়া। ভাই কেমন আছো? দাদা এসেছে আমার বাড়ি। তো সানিয়া, সর্বপ্রথম তুমি কেমন আছো আগে বলো। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো?
আমি তোমাদের দোয়াতে বেশ সুন্দর আছি, তোমাদের ভালোবাসার টানে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি না কেন? ক্যামেরাম্যানের তো এখানে বাড়ি না, ক্যামেরাম্যানের দূরে বাড়ি। আচ্ছা, এখান থেকে ক্যামেরাম্যানের বাড়ি দূরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। তো বলছিলাম সানিয়া, বলো। ওই তোমার ভিডিও আমি দেখেছি এবং একটাই কমেন্ট আমি সব থেকে বেশি দেখেছি, এবং আমার কমেন্টও এসেছে যে ক্যামেরাম্যানের সঙ্গে সানিয়ার সম্পর্কটা যদি ক্লিয়ারভাবে বলো। তো তোমাকে আমি পার্সোনালভাবে জিজ্ঞেস করছি, তো মানে ক্যামেরাম্যানের সঙ্গে তোমার যে সম্পর্কটা, সবাই মানে এখন এটা নিয়ে বেশি মানে কমেন্ট আছে দেখছি, তো ওটা যদি একটু ক্লিয়ার করে বলো। আমি এটা আগেও ব্লগে বলেছি, তো হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ের জন্য আমি আবার বলছি। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করে কি বলবো, জাস্ট বন্ধু, আমার বন্ধু, মানে জাস্ট ভালো বন্ধু না, বন্ধু, মানে ভালো বন্ধু, বেস্ট বন্ধু, হ্যাঁ বেস্ট, মানে খুবই কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, মেয়ে মেয়ে তো বেস্ট বন্ধু হয়, হ্যাঁ, ছেলে ছেলে তো হ্যাঁ মানে বেস্ট মেয়ে বেস্ট। ছেলে সব দেখা না, মানে জেন্ডার দেখা না। যাক যাক বন্ধু যাক, তো মানে মানে হচ্ছে তোমরা যেটা ভাবো সেটা সেরকম কিছু নয়, না না না, জাস্ট বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ যা দুজনের সঙ্গে এখনো পর্যন্ত বেস্ট ফ্রেন্ড। আশা করছি জানি না। তো এখনো পর্যন্ত মানে বেস্ট ফ্রেন্ড তোমরা, মানে সেরকম কিছু ভেবো না যে বিয়ে সাথে এসব এসব নিয়ে আজ, মানে সেরকম কিছুই নয়, জাস্ট বন্ধু। আমার বাড়িতে এসে আমাকে এসব কোয়েশ্চন তো বিষয়টা হচ্ছে কি করব, আমাদের অডিয়েন্স এবং তোমার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি একটু মানে চিন্তা করছে যে যেহেতু মানে যে ক্যামেরাম্যান যে আছে তার ফেসটা একটু মানে ভোলা টাইপের, এবং তোমাকে যখনই দেখে সে কিন্তু একটু নার্ভাস টাইপের ফিল করে। ওটা ছোট থেকেই, ওটা ওর ছোট থেকে না? মানে হ্যাঁ ছোট থেকে ও দেখে নার্ভাস হয়ে যায়, ওটাও বটে, আর ওর মুখটাই ওরকম। আচ্ছা আচ্ছা, সেই কারণে হয়তো সে মানে দেখেই মনে হয় যে একটা একটু নার্ভাস টাইপের এবং ভোলা ভালা টাইপের। তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি এখন পড়াশোনা করি। পড়াশোনা করো এখন, তাহলে কি করছো? জাস্ট ব্লগ। জাস্ট ব্লগ? আচ্ছা, ব্লগের বাইরে আর কিছু নেই? না না, এটার বাইরে আমি আর কিছু না। আচ্ছা আচ্ছা, ব্লগের বাইরে আর কিছু নেই। আচ্ছা, তাহলে ভিডিওটা কখন বানাও তুমি? ভিডিও আমি এই যে দিনে বানাই, আচ্ছা আর আচ্ছা, রাতে এডিট করি। রাতে এডিট করো? এডিট কে করে? ক্যামেরাম্যান? না, ক্যামেরাম্যান কিছু কিছু করে, আমি বাকিটা করি, বাকিটা আর তুমি? ভয়েসটা আমাকেই দিতে হয়। সে তো বটে, হ্যাঁ হ্যাঁ। তাহলে বাড়ির ফ্যামিলিতে কজন আছে তোমরা? তাহলে তো আমরা চারজন না চারজন। পাঁচজন আছি, বিট্টু আছে ছোট। মিট্টু হয়েছে? বিট্টু কুকুর সেটা কই? সে তাকে তো দেখতে পাচ্ছি না। ও বাড়িতে ঘুমাচ্ছে, ওখানে ঘুমাবার টাইম, ওর আবার টাইম আছে। কি বলবো ভাই, মানে কি বলবো, মানে এখানে এসে ভাই এত ভালো লাগছে ভাই, মানে আমি বুঝতে পারিনি হয়তো যে সানিয়া, আমি তো প্রথমে ভয় ভয় করছিলাম যে সানিয়া, আমি জানি না অত দূর থেকে যাচ্ছি কেমন ব্যবহার করবে কি না করবে, বা হয়তো আদেও কি মানে এরকম একটা মানে আমি আবার কি ব্যাপার, মানে আমার সত্যি নিজেকেই করতে তো মানে সত্যি কথা বলতে মানে ভেতরটা প্রথমে নার্ভাস ছিল। মানে সাধারণত আমি যদি কোনো কোনো মেয়ে ব্লগার বা কোনো মেয়ে স্টারের সঙ্গে দেখা করি তো এমনিতে ভয় ভয় লাগে। তো আমি প্রথমে ভাবলাম যে যাচ্ছি যখন কি হবে না হবে এরকম একটা মনের মধ্যে হচ্ছিল। তারপরে যখন এখানে আসলাম, বাড়ির পরিবারের ভালোবাসা পেলাম, নার্গিসদের মানে বড় ভাইয়ের মতন ভালোবাসা পেলাম, মানে সত্যি বলবো ভাই ওয়ান অফ দ্য বেস্ট। তোমরা তো জানতে পারলে যে সেরকম কিছুই নয়, নার্গিস বললো যে এটা ক্লিয়ারভাবে যে আমার জাস্ট খুব ভালো ফ্রেন্ড, বন্ধু। ভালো বন্ধু। তো যাই হোক, মানে নার্গিস এখন কিন্তু থাকবে না, যাক আমাকে 2 মিনিট 5 মিনিট যেটুকুনি হোক সময় দিল, আমার খুবই ভালো লাগলো। এবং এদের দাদা একবার এসেছিল, আমি তখন থাকিনি বাড়িতে। মানে শুরুতে বলেছিলাম না যে আমি গিয়েছিলাম, দেখা পাইনি। তো বিষয়টা হচ্ছে সে ছিল না, নার্গিস ছিল না, সে কোথায় গিয়েছিল, একটু কাজেই গিয়েছিল, তো আবার মানে আবার কাজে বেরিয়েও যাবে। তো যাই হোক, এইটুকু সময় দিল, এটা আমার কাছে অনেক। তো তোমাদের কমেন্ট আমি রেখেছি, তোমরা বলেছিলে নার্গিসের বাড়ি যাও, নার্গিসের বাড়ি কোথায় সেটা দেখাও, এবং ক্যামেরাম্যানের সঙ্গে নার্গিসের কী সম্পর্ক সেটা ক্লিয়ারভাবে আমাদেরকে জানাও। তো আশা করি তোমাদের সম্পূর্ণ উত্তর এবং তোমাদের সম্পূর্ণভাবে যে ক্লিয়ারেন্সটা নার্গিসের সাথে ক্যামেরাম্যানের কী সম্পর্ক সেটা ভাবে ক্লিয়ারভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। আশা করি তোমাদের উত্তর পেয়ে গেছো কি? হ্যাঁ একদম। একদম একদম একদম। এই ছিল তোমাদের সবার প্রিয় নার্গিসের সঙ্গে সানিয়ার সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কার সঙ্গে দেখা করতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা বলে দিই যে এখান থেকে আমার ক্যামেরাম্যানের বাড়ি যাওয়া সম্ভব না, কারণ আমি যদি বাইক নিয়ে আসতাম তাহলে তো হ্যাঁ যাও, যাওয়া হতো, সম্ভব হতো। কারণ ভাইরা বাসে এসেছে। হ্যাঁ, আমরা বাসে এসেছি, ট্রেনে এসেছি, অনেকটা মানে অনেকটা দূর এখান থেকে। আর এখান থেকে সানিয়াদের বাড়ি থেকে ক্যামেরার বাড়ি কিন্তু অনেকটা দূর। হ্যাঁ, অনেকটা তা কত কিলোমিটার হবে? তো 15 থেকে 16 কিলোমিটার। 15 থেকে 16 কিলোমিটার, মানে অনেকটা বলছি। গোলসি তারপর যেতে ওখান হবে। থেকে আবার ওরা আছে। আচ্ছা আচ্ছা, আরো দূরে মানে আছে। অতটা সম্ভব হবে না। না না না। সে যাই হোক, কি আর করা যাবে, ক্যামেরাম্যানের সঙ্গে কথাবার্তা হলো না। আবার তো নেক্সট টাইম। নেক্সট টাইম আসবো,
তখন দুজনকে একসাথে যেন দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ ঠিক? একদম একদম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আশা করি এই ভিডিওটা অতি অবশ্যই ভালো লেগেছে। আর যারা যারা সানিয়াকে ভালোবাসো তারা তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ, টাটা। সামনে চলে এসেছে আমাদের ভাই, নার্গিসের ভাই, সাওয়ার ভাই। ভাইজান কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। যাক, দেখে ভাই ভালো লাগলো, তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম, তোমরা তো দেখতে পেলে। আর ভাই কিন্তু ওপরে ছিল, এখনই আসলো। হ্যাঁ, তো তোমরা তো দেখতে পেলে যে নার্গিসের সঙ্গে কথা বললাম অনেকক্ষণ। তো ভাইজানের সঙ্গে একটু কথাবার্তা বলি, তারপরে বিদায় নেবো।